বাংলাদেশের পর কি তাহলে এইবার কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা? বর্তমান কলকাতার এই আন্দোলনটি দেখে তো সেটাই মনে হচ্ছে। কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমান কলকাতায় যেই আন্দোলনটি চলছে, এই আন্দোলনটি চলাকালীন প্রত্যেকটা মানুষের মুখেই কিন্তু একটা কথাই শোনা যাচ্ছে, এক দফা এক দাবি। তবেই কি এইবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতোই কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে? বাংলাদেশের আন্দোলনটি শুরু হয়েছিল কোটা আন্দোলন ঘিরে। কলকাতার আন্দোলনটি শুরু হয়েছে কিন্তু একজন মেয়ে ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার জন্য। বর্তমান কলকাতার এই আন্দোলনটি এতটাই বেড়ে উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পুলিশ কিন্তু এই আন্দোলনটি কন্ট্রোল করতে পারছেন না, থামাতে পারছেন না। এখন কিন্তু কলকাতার এই আন্দোলনটি শুধুমাত্র কলকাতাতে সীমাবদ্ধ নেই, এখন কিন্তু এই আন্দোলনটি ইন্ডিয়ার নানান ছোট বড় স্টেটে ছড়িয়ে পড়েছে। পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের বিচার চাইছে, এই বিচার যখন মানুষ চাইছে, আমরা দেখলাম কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে দিয়ে আরজিকর হসপিটালে আন্দোলনের ধর্ণামঞ্চ ভাঙা হচ্ছে, সাংবাদিকদের মারধর করা হচ্ছে এবং অনেক ডাক্তার নার্সদের মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এই জিনিস আন্দোলনকে বানচাল করার হীন কৌশল। এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল এই বন্ধ দেখেছে। এতে আমরা দেখেছি মানুষের নৈতিক সমর্থন ব্যাপক, কিন্তু আমরা জানি শাসক দলের ভয় ভীতি, নানান কিছুকে উপেক্ষা করে মানুষ অনেক সময় হয়তো পথে বেরোতে বাধ্য হচ্ছেন, কিন্তু আমরা জানি এই আন্দোলন জয়যুক্ত হবে, এই দাবির প্রতি মানুষের সমর্থন আছে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ বলে আখ্যা করেছেন এবং তিনি আরও বলেন, আমাদের এক দফা এক দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করতেই হবে। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। এখন কিন্তু এই আন্দোলনটি শুধু ইন্ডিয়া জুড়েই নয়, এই আন্দোলনটি ইন্ডিয়ার বাইরের দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে। বর্তমান আন্দোলনটি ঘিরে এটাই বোঝা যাচ্ছে, মমতা ব্যানার্জির হয়তো আর ক্ষমতায় থাকা হবে না। কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। রিসেন্টলি একটা বক্তব্যতে মমতা ব্যানার্জি জানান তিনি ক্ষমতার মায়া করেন না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মমতা ব্যানার্জি কি থাকতে পারবে আরও একবার ক্ষমতায়, নাকি পারবে না? আপনার মতামতটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি, আমি বলি আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা।